চারদিকে থই থই ঘোলা জল, তার উপর ফনা তুলে সাঁতরে বেড়াচ্ছে বিষাক্ত সব কালনাগিনী। এ কোনো হরর সিনেমার দৃশ্য নয়, বন্যার্ত এক শহরের বাস্তব চিত্র। টাইফুন মেসাকের তাণ্ডবে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বিশাল বাণিজ্যিক সাপের খামার। মুহূর্তের মধ্যে খাঁচা ভেঙে বন্যার তোরে ভেসে গেছে ৯০০টি ভয়ঙ্কর সাপ। এই বিশাল বাহিনীর মধ্যে রয়েছে কোবরা, শঙ্খিনী এবং গ্রিনপিট ভাইপার। আশ্রয় নিচ্ছে মানুষের ঘরবাড়ি, প্লাবিত ছাদ, এমনকি খাটের নিচে ও আশ্রয় কেন্দ্রের আনাচে কানাচে। নেই খাবার কিংবা পানযোগ্য বিশুদ্ধ পানি, এর মধ্যে জেঁকে বসেছে ভয়ঙ্কর সাপ আতঙ্ক। কেউ যেন সাপের কাছাকাছি না যায় কিংবা সাপ ধরার চেষ্টা না করে সে বিষয়ে অনবরত সচেতন করা হচ্ছে বন্যার্ত জনপদের সবাইকে। ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে সাপ উদ্ধারকারী দল। ঘটনাটি ঘটেছে চীনের গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংঝই শহরের দেংওয়াই গ্রামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বন্যার কর্দমাক্ত পানিতে বিষাক্ত কোবরা ফনা তুলে সাঁতরে বেড়াচ্ছে, যেন এক একটি ভেসে থাকা জল্লাদ। পরিস্থিতি কতটা ভয়াবহ তা স্পষ্ট হয় এনডিটিভির একটি রিপোর্টে। সাপের কামড়ে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। ভারী বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক নারী। ভয়াবহ এই বন্যার্ত নরকুণ্ডে লাউডস্পিকারে অনবরত সতর্কতা জারি করছে প্রশাসন। সাপ ধরতে জাল ও ইলেকট্রিক স্টান গান নিয়ে সার্বক্ষণিক কাজ করছে ১০ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল। হেংঝই পিপলস হাসপাতালে খোলা হয়েছে বিশেষ জরুরি মেডিকেল ক্যাম্প এবং মজুত করা হয়েছে বিপুল পরিমাণ অ্যান্টিভেনম। বানের পানির প্রতিটি তরঙ্গে এখন লুকিয়ে আছে অবর্ণনীয় মৃত্যুর ভয়। কর্তৃপক্ষ জানিয়েছে পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে বিষধর কোবরা থাকলেও অধিকাংশই জলজ বা বিষহীন প্রজাতির। তবুও ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। এরই মধ্যে হাসপাতালগুলোতে প্রস্তুত রাখা হয়েছে অ্যান্টিভেনম। তাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব সাপগুলোকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া। বন্যা যেমন কেড়ে নিয়েছে মানুষের ঘরবাড়ি, তেমনি প্রতিটি পানি ভর্তি রাস্তা, প্রতিটি ডুবে থাকা উঠান আর প্রতিটি আশ্রয়কেন্দ্রের আশেপাশে অদৃশ্য আতঙ্ক হয়ে ঘুরে বেড়াচ্ছে সাপের ভয়। চলছে উদ্ধার অভিযান, কিন্তু কবে শেষ হবে প্রকৃতির এই দ্বৈত দুর্যোগ, সেই উত্তর এখনও অজানা।